উনি একজন মুফতি। এই যুবক উনি সুন্দর সুন্দর আলোচনা করেন। জনাব মৌলানা মুফতি মোহাম্মদ আখতার হোসেন সাহেব সরকার, খতিব মেহদিবাড়ি নুরানি জামে মসজিদ যাত্রাবাড়ি, ঢাকা। উনি মঞ্চে বসে আছেন। উনি এখন প্রধান বক্তার আপনার পূর্ব মুহূর্ত পর্যন্ত আলোচনা করবেন। ইতিমধ্যে প্রধান বক্তাকে মাহফিলে নিয়ে আসার জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাইতেছি। প্রধান বক্তার আলোচনার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলেই আমি যে সূরা থেকে আলোচনা করব ওই সূরাটি আপনাদের সবার জানা, সবার মুখস্থ। এজন্য কোরআন মাজিদ পড়ার পূর্বে মারদুদ শয়তানের ওয়াসওয়াসা চেয়ে আমরা আউযু বিল্লাহ থেকে নিয়ে শুরু করে সূরাতুল ফাতিহার শেষ আয়াত পর্যন্ত একসাথে সমস্বরে তিলাওয়াত করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم صدر الجلسة جناب সভাপতি حضرات علماء اكرام حفاظ عظام মঞ্চে উপস্থিত অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মহোদয়গণ, মঞ্চের সামনে বসা ইলমে দ্বীন প্রেমিক সম্মানিত তাওহীদি জনতা, 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আলোচক হিসেবে প্রথম দিন আমি কোরআন মাজিদের প্রথম রুকু থেকে আলোচনা করব ইনশাআল্লাহ।
দ্বিতীয় দিন কোরআন মাজিদের দ্বিতীয় রুকু তথা সূরাতুল বাকারার প্রথম 7টি আয়াত আলোচনা করব। তৃতীয় দিন সূরাতুল বাকারার শেষ 13টি আয়াতের আলোচনার প্রত্যাশা রাখি। মাবুদ মেহেরবান যদি আমাকে সময় দেন, সুযোগ দেন, আল্লাহ রব্বুল আলামিন তার এই গোলামের কণ্ঠে যেন কোরআনের তাত্ত্বিক তথ্যবহুল তাৎপর্যপূর্ণ আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দেন বলি আমিন। সময় সংক্ষিপ্ত, চলে যাই সরাসরি আলোচনায়। আজ তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন। কোরআন মাজিদের প্রথম রুকু আলোচনা হবে। কোরআন মাজিদের প্রথম রুকু হচ্ছে সূরাতুল ফাতিহা। নামটা কি বলুন? সবাই আওয়াজ দিয়ে কথা বলবেন, মনে করবেন যেন তাফসীরুল কোরআন মাহফিলে আজ বসেছেন। এটা আপনাদের টাইটেল ক্লাসের তাফসীর বিভাগের স্টুডেন্ট আপনারা। আজকে আমাদের পড়ার বিষয় কি? সূরাতুল ফাতিহা। আরো আওয়াজ দিয়ে বলুন কি? সূরাতুল ফাতিহা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আল ফাতিহা শব্দের অর্থ হলো ওপেনিং। ফাতিহা শব্দের অর্থ হলো যা দিয়ে কোনো কিছু শুরু করা হয়, যা দিয়ে কোনো কিছু স্টার্ট করা হয়, তাকে কি বলা হয়? ফাতিহা। যেহেতু কোরআন মাজিদ শুরু হয়েছে এই সূরা দিয়ে, তাই এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। নামাজ পড়ার সময়ে কেরাত যখন আমরা স্টার্ট করি, তখন কোন সূরা দিয়ে কেরাত স্টার্ট করা হয়? যার কারণে এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজটা একটু কমায় দেন ভাই, অপারেটর, টাং টাং শব্দ হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সূরাতুল ফাতিহা দান করেছেন, এর প্রায় 42টি নাম আছে। তার মধ্যে কয়েকটি প্রসিদ্ধ নামের আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। শিফা মানে হচ্ছে আরোগ্য। কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ রহমতে যে কোনো লোকের যে কোনো ধরনের মনের আশা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। যদি তার দুরারোগ্য হয়, রোগ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। যদি কারো ঋণ থাকে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এমনকি আপনার মনের মুনাজাতকে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ওসিলায় কবুল করে নেন। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুর রুকাইয়া। রুকাইয়া মানে হলো ঝাড়ফুঁক দেয়া। বিশ্বনবীর একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের গোত্রের এক লোক, তিনি সাপে কাটা এক ব্যক্তির উপরে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছেন। সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে ওই লোকটি সুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে এই কোরআন মাজিদে যা আছে তার সবটাই আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই সূরার আরেক নাম হচ্ছে আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। আরেকটা নাম হচ্ছে সূরাতুল কানজ, কোরআনের যত জ্ঞান বিজ্ঞান তাত্ত্বিক রহস্য সব কিছু আল্লাহ রব্বুল আলামিন এই সূরার ভিতরে রেখে দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার প্রিয়তম সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজ পড়ছিলাম, বিশ্বনবী আমাকে ডাকাডাকি করছেন। অনেকক্ষণ ডাকার পর আমি নামাজ শেষ করে বিশ্বনবীর কাছে আসলাম। বিশ্বনবী আসার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করলো, ও আবু সাঈদ খুদরি, আমি তোমাকে বারবার আহ্বান করছি, তারপরও তুমি আসতে কেন বিলম্ব করলে? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ডাকছিলেন ওই সময় আমি নামাজ পড়ছিলাম। বিশ্বনবী মুহাম্মদ বলছেন, ও আবু সাঈদ, তুমি কি জানো না আল্লাহ রব্বুল আলামিনের ওই আয়াত? আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ যখন ডাক দিবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ডাক দিবে, সব কাজ বাদ দিয়ে তাদের আহ্বানে তোমাদের উপর সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। আবু সাঈদ খুদরি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু সাঈদ, আজ আমি তোমাকে কোরআন মাজিদের এমন একটা সূরার কথা আলোচনা করে শোনাবো যেই সূরাটি তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, স্বয়ং কোরআন মাজিদ তার বিকল্প অন্য কোন সূরা নাই। ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কানজ, উম্মুল কিতাব এবং সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে সূরাতুশ শিফা বলেছেন, সূরাতুল হামদ বলেছেন, সূরাতুস সালাত বলেছেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, বিশ্ব নবী বলেন, কসসামাল্লাহু হাযিহিস সূরা বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয়তম পয়গম্বরকে দিয়ে বলিয়েছেন, একজন বান্দা যখন নামাজে দাঁড়ায়, একজন মানুষ যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিলাওয়াত করে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করে বলতে থাকেন, হামিদানি আব্দি, আমার বান্দা দুনিয়ার জমিনে থেকে আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন আর রহমান আর রহিম তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করে বলতে থাকেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন তিলাওয়াত করেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, মহিমান্বিত করেছে, মহত্ব দান করেছে। চতুর্থবার বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েন, অনলি ইউ উই ওয়ারশিপ, অনলি ইউ হু আস্ক ফর হেল্প, আপনি শুধু যার কাছে আমরা দাসত্ব করি, যার কাছে আমরা আমাদের হেল্প চাই। বান্দা যখন এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমার প্রশংসা করে আমার কাছে এখন যা কিছু চাচ্ছে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। হাযা লি আব্দি ওয়া বাইনা আব্দি, এখন আমার বান্দার মাঝে আমার মাঝে যে সিক্রেট কনভারসেশন হচ্ছে, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার কাছে এখন যাই চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার সব কিছু বরাদ্দ করে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আওয়াজ হবে, আকাশ বাতাস মুখরিত হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোরআন দিয়েছেন ওই কোরআন কি সত্য নয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা ইয়া উমর, হ্যাঁ উমর, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন ওই কোরআন সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যেই তাওহীদের কথা বলেন ওই তাওহীদ কি সত্য নয়? যেই আখিরাতের কথা বলেন ওই আখিরাত কি সত্য নয়? যেই জান্নাতের কথা বলেন ওই জান্নাত কি সত্য নয়? যেই জাহান্নামের কথা বলেন ওই জাহান্নাম কি সত্য নয়? আপনি যে রিসালাতের কথা বলেন ওই রিসালাত কি সত্য নয়? আপনি কি সত্য নবী হিসেবে প্রেরিত হননি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে থাকলেন, ওমর তুমি যা বলেছো তার সব সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছে ওই কোরআন সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যে তাওহীদ দিয়েছেন ওই তাওহীদ সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরাতের কথা বলেছেন ওই আখিরাত সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি সত্য হন, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আপনার নবুয়ত যদি সত্য হয়, আপনার রিসালাত যদি সত্য হয়, ওই আখিরাত যদি সত্য হয়, ওই জান্নাত যদি সত্য হয়, ওই জাহান্নাম যদি সত্য হয়, ফিমাল ইখতিফা, তাহলে গোপনে কেন এই কাবার চত্বরে? এখানে ইসলাম প্রচার কেন গোপনে হবে? আপনি আসুন আমার সাথে কাবার চত্বরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে পারমিশন নিয়েছেন, মাত্র 11 জন সাহাবী নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন কাবার চত্বরে। 11 জনের একটা মিছিল সাজালেন। প্রথম সারিতে হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দ্বিতীয় সারিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। মাত্র 11 জনের স্লোগান নিয়ে সেখানে কাবার চত্বরে কাফের মুশরিকদের সামনে
সকল পৌত্তলিকদের সামনে ঘোষণা করলেন, আজকের এই কাবার চত্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেব, লিল্লাহি তাকবীরের স্লোগান দেব, আল্লাহ রাব্বুল আলামিনের জয়গান দেব। এতদিন পর্যন্ত তোমরা লাত মানাত উজ্জার জয়ধ্বনি দিয়েছো, জয় শ্রীরামের জয়ধ্বনি দিয়েছো। আজ এই কাবার চত্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হবে, মান আরাদা আন তাসখুলা উম্মু, কে আছো তার মায়ের বুকটা খালি করতে চাও? মান আরাদা আন ইয়াতামা ওয়ালাদু, কে আছো তার সন্তানকে ইয়াতীম বানাতে চাও? মান আরাদা আন তারমুলা যাওজাতু, কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালইয়াসুদ্দানি, আমি উমরকে ঠকাও। আজ এই কাবার চত্বরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেব, আজ এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, আদম আলাইহিস সালাম আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, মূসা কালিমুল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, ঈসা রূহুল্লাহ আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত সূর্য উঠবে এবং ডুববে, ততদিন পর্যন্ত লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলবে। কোন বাপের বেতনে আল্লাহু আকবারের স্লোগান থামাতে পারে? সম্মানিত ভাইরা, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সমস্ত জায়গায় দেখেছি সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান হয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে তখন তাকে রাজাকারে তকমা দেয়া হয়েছিল। আমার দেশের তাওহীদি জনতা ইসলামী ছাত্র শিবিরের যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছে তাদেরকে রাজাকার বলে কোটা আন্দোলনকে স্থিমিত করে দেওয়ার ইতিহাস আমরা দেখেছি। গত 15 বছরের ইতিহাস আমরা ভুলে যাইনি। গত 15 বছরের ইতিহাস 56 জন চৌকস সেনা অফিসারকে বিডিআর বিদ্রোহের নামে মৃত্যুদণ্ড দেওয়ার এবং তাদেরকে হত্যা করার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস, গত 15 বছরের ইতিহাস শাহবাগ চত্বরে আল্লামা সাঈদীকে ফাঁসির রায় কার্যকর করার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস অধ্যাপক গোলাম আজমকে 100 বছরের ফাঁসি দেওয়ার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস শাপলা চত্বরে নির্মম ভাবে লক্ষ লক্ষ আলেমদের উপর গুলি চালানোর ইতিহাস। গত 15 বছরের ইতিহাস দিনের ভোট রাতে করার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি নির্বাচিত হওয়ার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস আবরার ফাহাদকে বুয়েটের ক্যাম্পাসে রাতের বেলা পিটিয়ে মারার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস ভারতের পাঁচ আটার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস বাংলার দামাল কামাল ছেলেদেরকে দাপিয়ে দিয়ে ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস রংপুরের মাটিতে বেগম রোকেয়ার সামনে আমার ভাই আবু সাঈদকে রক্তে রঞ্জিত করে দেওয়ার ইতিহাস আমরা দেখেছি। 5ই আগস্ট যারা ক্ষমতার স্বপ্ন সৌধ নির্মাণ করেছিল, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তাওহীদি জনতা নেমে এসেছে। এই তাওহীদি জনতার যে স্লোগান উঠেছিল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান উঠেছিল, এখানে কোনো রাম বাম রক্ত দেয়নি, এখানে নিঝুম মজুমদারকে খুঁজে পাওয়া যায়নি, এখানে ডক্টর জাফর ইকবালকে খুঁজে পাওয়া যায়নি, এখানে এই কুড়িগ্রামের কোলেঙ্গার ইমরান এইসকে খুঁজে পাওয়া যায়নি, জাহান্নামের লাকিকে খুঁজে পাওয়া যায়নি। 5ই আগস্ট রক্ত দিয়েছে আলেম ওলামা, 5ই আগস্ট রক্ত দিয়েছে তাওহীদ প্রেমিক জনতা। সুতরাং এই বাংলার জমি তাওহীদ প্রেমী জনতার রক্তে রঞ্জিত হয়েছে। তাওহীদ প্রেমী জনতার অশ্রুতে, তাওহীদ প্রেমী জনতার ঘামে এই মাটি সিক্ত হয়েছে। একথা প্রমাণিত হয়েছে। এতদিন পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র চলেছে, সমাজতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র চলেছে, ধর্মনিরপেক্ষতার নামে রাষ্ট্র চলেছে। আগামীর দিন সমাজতন্ত্রের নয়, আগামীর দিন কমিউনিজমের নয়, আগামীর দিন গণতন্ত্রের নয়, আগামীর দিন ধর্মনিরপেক্ষতার নয়, আগামীর দিন ইসলামের, আগামীর দিন খেলাফতের, আগামীর দিন এই আল কোরআনের। আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা রক্তের মাধ্যমে যে ফ্যাসিস্টকে এই বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছি, নতুন কোন ফ্যাসিস্টকে গদিতে বসানোর জন্য নয়। আমরা নৌকা ধানের শীষ লাঙ্গলের প্রেমিক নয়, আমরা আল কোরআনের প্রেমিক।
যারা এই আল কোরআনের আইন সংসদে বাস্তবায়ন করবে, আমরা তাদেরকেই ক্ষমতায় দেখতে চাই। ভোট যখন আসবে, চায়ের জন্য, মুড়ির জন্য নিজের সর্বশ্রেষ্ঠ আমানত আমরা বিলিয়ে দিতে পারি না। পারি মুসলমান? পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 632 সনে খেলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল মক্কা এবং মদিনায়। এরপর এটি চলেছিল 661 সন পর্যন্ত আল খেলাফা আর রাশেদা। এরপর আল খেলাফা আল উমাইয়া তৈরি হয়েছে 661 সনে। সেই 661 সন থেকে 750 সন পর্যন্ত সিরিয়ার দিমাশকে আল খেলাফা আল উমাইয়া চলেছিল। 750 সনে আল খেলাফা আল আব্বাসিয়া তৈরি হয়েছে। এই আল খেলাফা আল আব্বাসিয়া চলেছিল 1258 সন পর্যন্ত। 1258 সন থেকে নিয়ে শুরু করে 1517 সন পর্যন্ত মিশরে আবারও আল খেলাফা আল আব্বাসিয়া প্রতিষ্ঠিত হয়েছে। 1517 সনে আবার আল খেলাফা আল উরুবিয়া, আল খেলাফা আল উসমানিয়া অটোমান সাম্রাজ্য তৈরি হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। তখন থেকে নিয়ে 1924 সন পর্যন্ত আল খেলাফা ব্যবস্থা চলছিল। শত সহস্র বছরের আল খেলাফা ব্যবস্থাকে মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক তারা আমাদের এই রবি মানহাজকে আল খেলাফাকে মুছে দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন 1924 সন থেকে নিয়ে শুরু করে 2024 সন 100 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার মুজাহিদদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। ওখানে এখন আল খেলাফার ব্যবস্থা চলবে। আফগানিস্তানের মুজাহিদদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। রাশিয়াকে পরাভূত করা হয়েছে, আমেরিকাকে পরাভূত করা হয়েছে। বাংলার দামাল কামাল তৌহিদ প্রেমিক জনতা জেগেছে। সুতরাং সিরিয়া, ফিলিস্তিন, উইঘুর, কাশ্মীর, বাংলা সহ গোটা মুসলিম মিল্লাতে কমিউনিজম নয়, গোটা মুসলিম মিল্লাতে ধর্মনিরপেক্ষতা নয়, গোটা মুসলিম মিল্লাতে গণতন্ত্র নয়, গোটা মুসলিম মিল্লাতে ধনতন্ত্র নয়, গোটা মুসলিম মিল্লাতে সমাজতন্ত্র নয়, গোটা মুসলিম মিল্লাতে এক আল্লাহর আইন চলবে। কোন বাপের বেটা নেই আইন থেকে আমাদেরকে পিছপা করতে পারে। আল কোরআনের আইন চান কে কে? হাত উঁচু করে মুসলমান আল কোরআনের আইন চাই, আল কোরআনের আইন চাই। এখানে যদি সাইফুর রহমান রানা এসে ধানের শীষে ভোট চায়, চিৎকার করে বলবেন আপনাকে ধানের শীষে ভোট দেব যদি আপনি সংসদে গিয়ে আল কোরআনের কথা বলতে পারেন। কোন বাপের বেটা আছেন সাহস আছে দাঁড়িয়ে বলতে পারবেন? হাত উঁচু করে দেখান। দাঁড়িয়ে বলতে হবে আল কোরআনের আইন চাই, দাঁড়িয়ে বলতে হবে মুসলমান, দাঁড়িয়ে বলতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ভিতরবন্দের মাটি কারো কাছে বন্ধক দেওয়া হয় নাই। জননেতা মুস্তাফিজুর রহমান মুস্তাকের কোন প্রতিনিধিকে গণার টাইম আমাদের নেই। সাইফুর রহমান রানাকেও গণার আমাদের টাইম নেই। আসলাম হোসেন সওদাগরকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, নতুন করে কোন আসলাম হোসেন সওদাগর আসলে ওইভাবে ঝাড়ু পিটা করে তাড়িয়ে দেওয়া হবে। আমরা আসলাম হোসেন সওদাগর চিনি না, সাইফুর রহমান রানাকে চিনি না, মুস্তাফিজুর রহমান মুস্তাককে চিনি না। আমি আখতার হুসাইন যদি কোরআনের কথা বলে আমাকে ভোট দিতে হবে। আপনাদের মধ্য থেকে কেউ যদি কোরআনের কথা বলতে চায় তাকে ভোট দিতে হবে। ফ্যাসিস্ট সরকারকে এখান থেকে উৎখাত করা হয়েছে। সমন্বয়কদের দায়িত্ব এই ভিতরবন্দের মাটি থেকে আমি আখতার হুসাইন যাত্রাবাড়িতে নিজে মিছিল করেছি। সুতরাং আপনারা কি আমার উপর সন্তুষ্ট আছেন? ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দেওয়ার পিছনে আমার ভূমিকা ছিল যেমন রাজধানীতে, এই ভিতরবন্দের মাটিতে নতুন করে কোন ফ্যাসিস্ট তৈরি হলে আমার নেতৃত্বে এই ভিতরবন্দের মাটি থেকে তাড়িয়ে দেওয়া হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচ্য সূরার নাম কি? সূরাতুল, আরো আওয়াজ দিয়ে বলুন, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আমার ভাইয়েরা, কোরআন মাজিদ শুরু করার পূর্বে আমাদেরকে কোরআন মাজিদের আরেকটা আয়াত, ফাইযা ক্বরাতাল কুরআন, আল্লাহ বলেছেন তোমরা যখন কোরআন পড়বে ফাস্তাইজ বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবে, মিনাশ শাইতান আর রাজিম, মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে। তার কারণ আপনি যখন কোরআন পড়তে যাবেন তখন সর্বপ্রথম বাধা আসবে যেই জায়গা থেকে, ওই জায়গাটা হচ্ছে শয়তান। ওই জায়গাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মানুষকে আগে ভাগেই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, ওগো নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চান। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে পানাহ চাইতে হবে কার কাছে? রব্বিন নাস, মানুষের রব যিনি তার কাছে, মালিকিন নাস, মানুষের অধিপতি যিনি তার কাছে, ইলাহিন নাস, মানুষের মাবুদ যিনি তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, ভালো কাজ এবং মন্দ কাজ কখনো এক হতে পারে না। সুতরাং শয়তান সব সময় যখন তোমাকে প্ররোচিত করবে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, শয়তান যখন তোমাকে প্ররোচনা দিবে ওই প্ররোচনা থেকে বাঁচার জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় পানাহ চাইবে। কেন শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে? তার কারণ দুনিয়ার শত্রুগুলোকে খালি চোখে দেখা যায়, কিন্তু শয়তান ভিতর থেকে ওয়াসওয়াসা দেয়। বিংশারিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের হৃদয়ের মধ্যে বসে থেকে কুমন্ত্রণা দিতে থাকে। তার এই কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে। শয়তানকে যেভাবে আমরা খালি চোখে দেখতে পাই না, শয়তানকে যেভাবে আমরা তার আক্রমণ থেকে তাকে পাল্টা আক্রমণ করার জন্য আমাদের কোনো আশ্রয় নাই, শয়তানকে আমরা খালি চোখে দেখি না। ওই শয়তান কোথায় কিভাবে আমাদেরকে আক্রমণ করবে, তার আক্রমণ থেকে পানাহ চাইতে হবে তার কাছে, যেই মহান সত্তা মহান আল্লাহ ওই শয়তানকে বানায়েছে। আর ওই শয়তানের সব ধরনের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। কার কাছে বানাচ্ছি আমরা? জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে পৃথিবীর মানুষগুলোকে সতর্ক করে দিলেন। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের মধ্যে ঘোষণা করছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি তোমাদেরকে সুন্দর একটা আকৃতি দান করেছি, সুম্মা কুলনা লিল মালাইকা, এরপর আমি ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লিআদম, আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা দিল, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সিজদা দিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, যারা সিজদা দিল তাদের অন্তর্ভুক্ত ইবলিস হলো না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ক্বালা, আল্লাহ বলেন, মা মানাআকা, কোন জিনিস তোমাকে নিষেধ করলো ইবলিস, আল্লাহ তাসজুদা, ওই আদমকে নত শির করার জন্য, আদমের সামনে তোমার শির নত করার জন্য কোন জিনিস তোমাকে বাধা প্রদান করেছে? ইজ আমারতুকা, যখন আমি তোকে অর্ডার করলাম ইবলিস, তখন কেন তুই আমার আদমকে সিজদা করলি না? আদম তখন একটা বড্ড যুক্তি দাঁড় করাইছে। আদম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঘোষণা করলো, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে বানায়েছেন আগুন দিয়ে, আর আপনি যাকে সিজদা করতে বলেছেন তাকে তো আপনি তৈরি করেছেন মাটি দিয়ে, তাই আমি অহংকারের কারণে আদমকে সিজদা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ক্বালা ফাহবিতু মিনহা, আমার আসমান থেকে তুমি নেমে যাও, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা,
আমার জান্নাতের মধ্যে কোনো অহংকারী থাকতে পারবে না। ফাখরুজ, অতএব আমার জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি হচ্ছো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে কম দামি মানুষ। শয়তান যখন আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল, শয়তান শব্দটা এসেছে 7 নুন থেকে। 7 নুন মানেই হলো দূরবর্তী হওয়া। শাতনা ইয়াশতুনু তাশাইতানা ফুলানুন যখন বলা হয়, তার মানে হলো ওই লোকটা দূরবর্তী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে থাকার কারণে শয়তানের নাম শয়তান হয়েছে, আসল নাম হলো আজাজিল। আসল নাম কি নাম? আল্লাহর রহমত থেকে দূরে সরার কারণে তার নাম হয়েছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, শয়তান বুঝতে পেরেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে থাকার কোনো উপায় নাই। এইবার মানুষের সাথে তার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, ক্বালা, বলছে, আনজিরনি, আপনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোকে অবকাশ দিয়ে দেওয়া হলো, এইবার তুই তোর মতো চলতে থাক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত শয়তানের হায়াত দিলেন। শয়তান যখন হায়াত পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে বলছে, ক্বালা, তিনি বলছে, ফাবিমা আগওয়াইতানি, শয়তান বলছে, আপনি যেহেতু আপনার রহমত থেকে আমাকে দূরে সরালেন, লা কুদান্না লাহুম, আমি আপনার বান্দাদের সহজ সরল সঠিক পথে, সিরাতাকাল মুস্তাকিম, আপনার সহজ পথে বসে আপনার বান্দাদেরকে পথভ্রান্ত করব, মিসগাইড করে দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এই বনি আদমদের সামনে থেকে আমি আক্রমণ করব, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে আক্রমণ করব, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আক্রমণ করব, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আক্রমণ করব। আমার আক্রমণের কারণে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, ম্যাক্সিমাম আপনার বান্দাকে আপনি কৃতজ্ঞ পাবেন না, অকৃতজ্ঞ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ক্বালা খুরুজ মিনহা, আমার জান্নাত থেকে বেরিয়ে যা, মাযউমাম মাদহুরা, বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে বের হয়ে যা। শুধু তুই নস, লামান তাবিআকা মিনহুম, আমার বান্দাদের থেকে তোর অনুসরণ যারা করবে, লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তুই সহ তোর সব অনুচরদেরকে দিয়ে আমি আমার জাহান্নামের আগুনকে পরিপূর্ণ করব। বলি নাউযু বিল্লাহ। কোরআন পড়ার সময় আউযু বিল্লাহ পড়তে হয়। আউযু বিল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করবেন। এজন্য আমরা শুরুতেই সূরা ফাতিহার শুরুতে আউযু বিল্লাহ পড়ে নেব। আরেকবার পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? যে পরম দয়াময়, করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। শুরু কথাটা এখানে নাই, উজ্জ আছে। তার মানে আপনি যখন যে কাজ করবেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। আপনি যখন খাবেন তখন বিসমিল্লাহ, যখন হাল চাষ করবেন তখনও বিসমিল্লাহ, যখন দোকান খুলবেন বিসমিল্লাহ, প্রত্যেক লোকমায় লোকমায় বিসমিল্লাহি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এরপর স্ত্রী সহবাসের সময়ও বিসমিল্লাহ পড়েই শুরু করতে হয়। তার মানে আপনার যাবতীয় কাজ, সালাতের শুরুতে, কোরআন মাজিদ তেলাওয়াতের শুরুতে, আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু আমরিন জি বালিন, প্রত্যেক ভালো কাজ, প্রজ্ঞাপূর্ণ কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া না হয়, লাম ইউদা বিসমিল্লাহ, যদি বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয়, ফাহুয়া আক্তা, তখন এই কাজটা আর পরিপূর্ণ কাজ হয় না, এটা অপূর্ণাঙ্গ এবং বরকত শূন্য থেকে যায়। যত জীবনে কাজ আছে ভালো কাজ, শুরু করব কি দিয়ে? বিসমিল্লাহ। কি দিয়ে শুরু করব ভাই? তাহলে আমরাও শুরু করি সূরা ফাতিহা বিসমিল্লাহ দিয়ে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের প্রথমেই যেই সূরা নিয়ে আসলেন, ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হামদ মানে প্রশংসা, আর শুকর, সমস্ত প্রশংসা কার হবে? এখন হামদ শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে আপনার সকল প্রশংসা একমাত্র কার? এখন সকল প্রশংসা আল্লাহর, এটি হয় কি করে? উদাহরণ, তাহলে তাফসীর বুঝতে সহজ হবে।
আপনি ভিতরবন বাজারে গেলেন, সুন্দর একটা টেবিল ক্রয় করলেন, টেবিল যখন নিয়ে আসছেন, আপনি কোনো মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে একজন মানুষ আপনাকে বলছে টেবিলটা তো বড় সুন্দর। আমার ভাইয়েরা, যেই সুন্দর টেবিল দেখে মানুষ প্রশংসা করছে, ওই সুন্দর টেবিল কি এমনি এমনি সুন্দর হয়েছে নাকি কেউ একজন সুন্দর করে বানায়েছে? সুন্দর করে যেই মিস্ত্রি বানায়েছে, যেই কাঠ দিয়ে এই টেবিলটা তৈরি হয়েছে, ওই কাঠ ওই গাছকে তৈরি করেছেন আল্লাহ। ওই মিস্ত্রির মাথায় এই মননশীলতা, সৃষ্টিশীলতা কে দান করেছেন? এই যে মিস্ত্রির মাথার মননশীলতা, টেবিলের সুনিপুণ করার জন্য মিস্ত্রির যে পারঙ্গমতা, এই যে কাঠ সহ যাবতীয় বিষয়গুলো কে বানায়েছেন? আল্লাহ। আপনি প্রশংসা করছেন মিস্ত্রির, আপনি প্রশংসা করছেন টেবিলের, আর প্রশংসা পেয়ে যাচ্ছেন তিনি যিনি ওই মিস্ত্রি এবং কাঠ সহ যাবতীয় বস্তু বানায়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আমাদের দেশে গান হয় যে কি, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন ভোলায় রে। এরপর আমরা জাতীয় সঙ্গীতে বলি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কুলে কুলে মরি হায় হায় রে। ও শুধু মরে আর হায় হায় করে, কিন্তু ওই নদীর কুল, ওই বটের মূল, ওই আসমান, এই জমিন, ওই সৌন্দর্য, এই গ্রাম ছাড়া রাঙ্গামাটির পথ, এমনকি ওই বিশ্বকবি রবীন্দ্রনাথের মনে এই যে কাব্যিক ভাব, এই সব কিছু একজন তৈরি করেছেন। হু ইজ হি? চিৎকার করে বলি, কে সে? তাহলে আপনি কবির প্রশংসা করছেন, নদীর প্রশংসা করছেন, জলের প্রশংসা করছেন, আসল প্রশংসা পাচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলুন, কে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাকার, সকল প্রশংসাকার। দ্বিতীয় শব্দ রব। রব মানে হচ্ছে প্রতিপালন করা। রব অর্থ কি? তাফসীরে বাইজাউইতে এসেছে, তারবিয়াতু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। কোন জিনিসকে ধাপে ধাপে তৈরি করে চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত যিনি পৌঁছে দেন তাকে বলা হয় রব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, হাল আতা আলাল ইনসান, মানুষের জীবনে কি এমন একটা সময় আসেনি, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন মানুষকে উল্লেখ করা যায় এমন কোন বস্তুই সে ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, আমি মানুষকে তৈরি করেছি মিশ্রিত নুতফা থেকে, বীর্য থেকে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নরম নির্যাস থেকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, তারপর আমি আল্লাহ তাআলা মায়ের পেটে সুন্দরভাবে এটাকে স্থাপন করেছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, বীর্য থেকে আমি আল্লাহ তাআলা গোশতপিণ্ড বানাইছি, রক্তপিণ্ড বানাইছি। ফাখলাকনাল আলাকাতা মুদগা, সেখান থেকে আমি আল্লাহ তাআলা গোশতপিণ্ড বানাইছি। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, সেখান থেকে আমি আল্লাহ তাআলা হাড় তৈরি করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড়ের উপরে গোশত দিয়ে আমি আল্লাহ তাআলা ছাউনি দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, সুন্দর একটা বডি স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তোমাকে কি আমি আল্লাহ তাআলা জিহ্বা দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়ে শেষ পর্যায়ে বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে কত চমৎকার করে সুনিপুণ ভাবে বানায়েছি। সুবহান। এত সব বানানোর পর শেষ হবে না। রব তো তিনি যে জিনিস যখন যাকে যতটুকু দেওয়ার প্রয়োজন, ওই জিনিস তখন তাকে ওইভাবে পৌঁছে দেন না চাওয়ার আগে। যেই সত্তা, ওই সত্তাকেই বলা হয় রব। সুবহান। আপনি চিন্তা করে দেখুন, বাংলার মানুষের পকেটে টাকা নাই, সৌদি আরবের মানুষের পকেটে ডলারের অভাব নাই। ওই দেশে একটা গাছ বড় করার জন্য হাজার হাজার ডলার খরচ করতে হয়, তার কারণ তাদের জমিটা বাংলার জমির মতো উর্বর নয়। আর আমার দেশের জমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উর্বরতা দান করেছেন, পকেটের মধ্যে ডলার নাই, একটা আম গাছ জাম গাছ তৈরি করার জন্য কোনো পয়সা খরচ করতে হয় না। ওই দেশের মানুষকে আল্লাহ মাটি দিলেন না, ডলার দিলেন, ওই ডলার দিয়ে তারা গাছ উৎপাদন করতে পারে। আর আমার বাংলার মানুষের পকেটে আল্লাহ রাব্বুল আলামিন ডলার দেয় নাই, এমন এক জমিন দান করেছেন,
আম খেয়ে বিচিটা একদিকে ছুঁড়ে মারে, জাম খেয়ে বিচিটা আর একদিকে ছুঁড়ে মারে। 7 দিন 10 দিন পর এমনি এমনি মাটি ফেরে আল্লাহর কুদরতে গাছ তৈরি হয়ে যায়। সৃষ্টির মধ্যে এই যে বৈষম্য কে দিয়েছেন, এই যে সাম্যতা কে দিয়েছেন, ব্যালেন্স করেছেন কে? কারণ কি? কারণ আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ কি? আল আলামিন। তাফসীর চলবে না বন্ধ করে দেব? চলবে, তাফসীর চলবে। সূরা ফাতিহার প্রথম আয়াতের শেষ শব্দ আল আলামিন। আল আলামিন শব্দটা আলামত শব্দ থেকে এসেছে, নিদর্শন থেকে, আলামত থেকে এই শব্দটা এসেছে। এখন কথা হলো, এর অর্থ যদি জগৎ হয়, সৃষ্টির সাথে এই জগতের কি সম্পর্ক বা রবের সাথে কি সম্পর্ক? তাফসীরে বাইজাওয়ীর লেখক লিখেছেন আল আলামিন দিয়ে উনিয়া বিহিন নাস, এর মাধ্যমে মূলত মানুষকে বোঝানো হয়েছে। মানুষকে কিভাবে বোঝানো হলো এই জিনিসটা তাফসীরে বাইজাওয়ীর লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন। দুনিয়াটা 2 ভাগে বিভক্ত, একটা হলো জলভাগ, আরেকটা হলো স্থলভাগ। মানুষের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জলভাগ এবং স্থলভাগের দৃষ্টান্ত রেখেছেন। মূত্রথলি আপনার মহাসমুদ্রের দৃষ্টান্ত, কখনো যদি মুখ বন্ধ হয়ে যায় আপনি মরে যাবেন, মরবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পানির দৃষ্টান্ত তুলে ধরলেন। জমির পানির গুলো 3 ভাগে বিভক্ত, হয়তো তিক্ত হবে, নয়তো মিষ্ট হবে, নয়তো লবণাক্ত হবে। আপনার শরীরটা যখন ঘেমে যায় ওই সময়ে দেখবেন গরু ছাগল এসে আপনার গাটা চাটে, তার কারণ আপনার লোমকূপ থেকে লবণাক্ত পানিটাই নির্গত হচ্ছে। তার মানে লবণাক্ত পানির দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘাম দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন। বলে আল্লাহু আকবার। আপনি যখন বমি করেন, বমি করার সময়ে তিক্ত পানি বের হয়, ওইটা তিক্ত পানির দৃষ্টান্ত। আর সব সময় আমরা যে লালাটা মুখের ভিতর থেকে ভিতরের মধ্যে নেই, ওইটা হচ্ছে মিষ্টি পানির দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার পানির দৃষ্টান্ত জমিনের মধ্যে যে দান করেছেন, ওইটা মানুষের দেহের মধ্যেও দান করেছেন। একজন পৃথিবীর মানুষগুলো দেখবেন, পৃথিবীর জমিগুলো 2 ভাগে বিভক্ত, হয়তো সমতল নয়তো অসমতল হবে। মানুষের দেহটাও 2 ভাগে বিভক্ত, কোথাও সমতল কোথাও অসমতল, নারী পুরুষ নির্বিশেষে। আবার সমতল অসমতল ভূমির মধ্যে কিছু ভূমি থাকে যেটা উর্বর, আর কিছু হচ্ছে অনুর্বর। উর্বর ভূমিতে সব সময়ে গাছপালা এসব কিছু জন্মায়, মানুষের দেহের সারা শরীরে লোম জন্মায়। অনুর্বর ভূমির দৃষ্টান্ত এই যে হাতের তালু, এখানে কোনো ধরনের লোম গজায় না। এটা দেখলেই কেমন যেন মনে হয় সাহারা মরুভূমি। সারাদিন যদি শ্যালো মেশিন দিয়ে পানি দেন, সার দেন, পটাশ দেন, গজাবে নাকি কোনো কিছু? এটা হচ্ছে অনুর্বর ভূমির দৃষ্টান্ত। আবার উর্বর ভূমির মধ্যে বন থাকে, জঙ্গল থাকে। বন জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী থাকে, রক্ত খেয়ে বাঁচে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের মধ্যেও জঙ্গলের দৃষ্টান্ত দিলেন। মাথা এইখানে চুল থাকে, ওইখানেও হিংস্র প্রাণীর দৃষ্টান্ত দিয়েছেন, রক্ত খেয়ে বাঁচে। নামটা কি? জোরে বলুন, নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তারও দৃষ্টান্ত এখানে স্থাপন করলেন। আমার ভাইয়েরা ভালো করে শুনবেন, বোঝার ট্রাই করবেন। আপনার এই বডি স্ট্রাকচারকে চাঁদ সূর্যের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন 2 চোখ দিয়ে দিয়েছেন। এইবার আপনার গোটা বডিটাকে পরিচালনা করার জন্য অদৃশ্য একটা শক্তি আছে, যাকে কখনো দেখি নাই, কখনো ছুঁই নাই, কখনো স্পর্শ করি নাই। তার নাম হলো রূহ। আপনার দেহ থেকে যদি কখনো রূহ বের হয়ে যায়, তাহলে আর আপনাকে মানুষ কখনো জিন্দা মানুষ বলবে না। রূহ বের হয়ে গেলে আপনি মরে যাবেন। তার মানে আপনাকে পরিচালনা করছে আপনার রূহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাকে, আপনার বডির ভিতরে একটা রূহ আছে, ওইটা যেভাবে সব সময়ে আপনাকে পরিচালনা করছে, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু মনে মনে বিশ্বাস করি রূহ আমাদেরকে পরিচালনা করছে। ঠিক বডি স্ট্রাকচারকে যেমন অদৃশ্য শক্তি পরিচালনা করে, এমনই ভাবে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্রকে অদৃশ্য একটা শক্তি প্রতিপালন করছেন। তিনি হচ্ছেন আল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল। সম্মানিত সুধী, প্রধান বক্তা আসার সাথে সাথেই আলোচনা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আজ আলোচনা করলাম। আগামীকাল এবং পরশু বাকি সূরা ফাতিহার বাকি যে আরো 6টি আয়াত এবং সূরাতুল বাকারার 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই উপস্থিত থাকবো, ধারাবাহিক তাফসীর শোনার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, নারায়ে তাকবীর, কোরআন
ভিতরবঙ্গের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, আমাদের প্রধান বক্তা আসছেন। এই কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলামিন, কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষের জন্য কমপ্লিট করে পাঠিয়েছেন। আমরা এই কোরআনের তরজমা এবং তাফসীর ধারাবাহিকভাবে শুনবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ধারাবাহিক আলোচনাকে কবুল করুক। শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান বক্তার আগমন ভিতরবঙ্গের পক্ষ থেকে, ভিতরবঙ্গের পক্ষ থেকে নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছে দয়া করে বসিবেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসে দাও। আর উলামায়ে কিরাম যারা সম্মানিত সুধী, আমি লাইভটি আবারও কেটে দেবো। 1 মিনিটের মধ্যে আবার লাইভে সরাসরি যুক্ত হব। আপনারা যারা লাইভে আছেন লাইভে থাকবেন। আবার আমি সকলকে জানাচ্ছি যে আমি লাইভটি এখনই শেষ করে দেব এবং 1 মিনিটের মধ্যে আবার সরাসরি লাইভে আসবো এবং আপনারা যেভাবে যুক্ত ছিলেন ওইভাবে আপনারা সরাসরি লাইভে যুক্ত থাকবেন এবং সকলেই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।